ভোর 3:30টার অ্যালার্ম দেওয়া ছিল। ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে নিলাম। ঘড়িতে এখন 4:15 বাজে, আমরা রেডি হয়ে গেছি। আর এখান থেকে 4:39-এ সোনারপুর লোকাল আছে, তাতে করে যাব শিয়ালদা, সেখান থেকে ডাইনকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বর। তো হ্যাঁ একদম রেডি, শুধু চুলটা বাঁধবো। আর কবে? এবার ট্রেন চলে গেলে বাঁধবে? এই তো হয়ে গেছে। তুমি রেডি? একদম চলো, ফুল রেডি। একদম চলো বেরিয়ে পড়ি এবার, নাহলে ট্রেন আর আমাদের নিয়ে যেতে ভুলে যাবে। আমি তো রেডি। তোমার টিকিট লাগবে তো? আমার তো শিয়ালদা পর্যন্ত মান্থলি করা আছে। তোমারও তো বাকিটা লাগবে নাকি? টিকিট ছাড়াই যাবে? লাগবে। মামার ট্রেনে চললে তো আর হবে না। বাইরেটা তখনও ঘুটঘুটে বেশ অন্ধকার, সেই অবস্থায় বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে স্টেশন যেতে মাত্র 5 মিনিট হাঁটা পথ। বাইরে লাইট জ্বলছে, 2-1জনকে দেখাও যাচ্ছে। স্টেশন পৌঁছালাম তখন 4:36 বাজে। ওইদিকে ওই সময় ডাউনের দিকে একটা ট্রেন ঢুকছিল। ট্রেনটা বেশ ফাঁকা ছিল। আবার দেখলাম কয়েকটা বগিতে আবার পুলিশের গার্ডও রয়েছে। এটা হলো ডাউনের দিকে 3 নম্বর ট্রেন। এর আগে আরও 2টো ট্রেন চলে গেছে, এটা 3 নম্বর। আমাদের সোনারপুর লোকালটা ঢুকছে এবার। ট্রেনে উঠে পড়লাম আর জানলার ধারের সিটও পেয়ে গেলাম দুজনে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চায়ের দোকান দেখলেই মনটা কেমন করে ওঠে, কিন্তু যেহেতু উপোস সেহেতু আর চা খাওয়া হলো না। ট্রেনটা ঢাকুরিয়া স্টেশন পার হয়ে এবার বালিগঞ্জের দিকে এগোচ্ছে। তখন বালিগঞ্জ স্টেশনের কাছে আমাদের ট্রেনটা বালিগঞ্জ স্টেশনে থামবে। এদিকে দেখি পাশের লেন থেকে আর একটা শুধু ইঞ্জিন বগি এগিয়ে আসছে। দেখতে দেখতে ফাঁকা ট্রেনে করে শিয়ালদা পৌঁছে গেলাম, এবার নেমে পড়বো। সত্যি শিয়ালদা স্টেশনের জন্য কোনো বিরাম নেই। কত লোক যে শুয়ে বসে রাতটা কাটিয়ে দেয় শিয়ালদা স্টেশনে, তার কোনো ঠিক নেই। সব মাছ ব্যবসায়ীরা কি সুন্দর হাঁড়ি করে মাছ নিয়ে যাচ্ছে দেখুন। শুধু মাছ নয়, আরো কত কিছু নিয়ে যাচ্ছে। আমাদের ট্রেনটা এখনো দেয়নি, 5:37 পর্যন্ত ট্রেন দিয়েছে। প্রায় সাথে সাথেই 5 নম্বরে ডানকুনি লোকাল দিয়ে দিল। 5 নম্বরের স্টেশনটার পাশে কি সুন্দর সবুজ গাছ, ভোরের আলো ফুটেছে সুন্দর। 5:42, এখন বাজে হচ্ছে 5:31। ভোরের আলো ফুটেছে, খুব সুন্দর লাগছে। বৃষ্টি হবে তখন, কি মেঘ করেছে দেখো, প্রচন্ড মেঘ করেছে। ওই সাইডটা কালো হয়ে গেছে। এখন বাজে 5:31। আমরা একদম ফার্স্ট বগির ফার্স্ট গেটে ছিলাম। একটু এগিয়ে গিয়ে দেখলাম লোকো পাইলট চলে এসেছেন। ঠিক সময়েই ট্রেনটা নিশ্চয়ই ছাড়বে। সে আবার আমার দিকে একটু দেখে নিল।
ট্রেন তখন বিধাননগর রোড স্টেশনে ঢুকছে। চলো দিদির বাড়ি থেকে ঘুরে আসি। আসার সময় যাবে নাকি? চলো আমার স্কুল যেতে হবে। তাহলে আমি ঘুরে আসি। দক্ষিণেশ্বর স্টেশনে আমরা দুজনে নেমে পড়লাম, ট্রেন ছেড়ে দিল। ওই যে দূরে টিকিট কাউন্টারটা দেখা যাচ্ছে, দেখলেই যেন মনে হয় ওটাই একটা মন্দির। কেউ প্রথমবারে আসলে ওটাই ভাববে। দেখতে দেখতে স্কাই ওয়াকটা প্রায় 6 বছর হতে চললো। সেই 2018 সালের নভেম্বরে হয়েছিল। বৃষ্টি হলেও স্কাই ওয়াক দিয়ে হেঁটে যেতে খুব সুবিধা। স্কাই ওয়াকের দুধারে দেখলাম টবে করে এই ফুল গাছগুলো লাগিয়ে রেখেছে, ভীষণ সুন্দর লাগছিল। স্কাই ওয়াক আর এখানে দোকানপাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এখনো। দক্ষিণেশ্বরে এত ফাঁকা আমি জীবনে কোনোদিন আসিনি, এত ফাঁকা, খুব ভালো লাগছে, পুরো ফাঁকা। চারিদিকটা কি সুন্দর করে সাজিয়েছে দেখুন, দেখলে যেন একদম চোখটা জুড়িয়ে যাচ্ছে। চারিদিকটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সব থেকে ভালো লাগছে এটাই। ওটাই হলো মায়ের মূল মন্দির, একেবারে মাথা তুলে দাঁড়িয়ে আছে সবার উপরে। ডালা নেওয়া হয়ে গেছে, এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি। মোবাইল জমা করার জন্য কাউন্টার আছে, সেখানে মোবাইল জমা করতে হয়, অবশ্যই সেটা চার্জেবল নেই। বলছে ক্যামেরা আছে, এখানে রাখার ব্যবস্থা নেই, ওখানে নাকি জমা নিচ্ছে। পুজো দেওয়া হয়ে গেল, প্রচণ্ড সুন্দরভাবে পুজো দিলাম। এতবার এসছি, 10-15 বার মনে হয় হয়ে গেছে, কিন্তু এত ভালো করে দেখা যায় না। আজকের খুবই ফাঁকা। আর যেহেতু সকালবেলা বৃষ্টির দিন, সেজন্য খুব কম ভিড়। অনেক সময় দাঁড়িয়ে দেখা গেছে, কোনো ঠেলাঠেলি ভিড় একদম নেই। দুজনে মায়ের প্রসাদ খেলাম, খেয়ে একটু ওই নদীর দিকটা একটু ঘুরতে যাচ্ছিলাম। ওই দিকটা বেশ, আজকে তো যেহেতু চারিদিকটা ফাঁকা, একটু হেঁটে দেখতে বেশ ভালো লাগছিল। আর ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল। আমরা যখন শিয়ালদা থেকে ট্রেনে উঠলাম, তারপরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এদিকেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে। তাই জন্য ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর আমরা এখানে পৌঁছানোর পরে কিন্তু আর একদম বৃষ্টি হয়নি। ওই যে দূরে দক্ষিণেশ্বরের ব্রিজটা দেখা যাচ্ছে, গাড়ি চলাচল করছে, সেটাও বোঝা যাচ্ছে। এই জায়গাটা দাঁড়িয়ে থাকতে খুব ভাল লাগে। আগে তো ওই নদীর পাশটায় বসাও যেত, এখন দেখছি চারিদিকটা ব্যারিকেড করে দিয়েছে এমনভাবে আর যাওয়া যাচ্ছে না। আগে আমরা আসলে ওখানে গিয়ে বসতাম বন্ধুরা মিলে। এই যে বিশাল বড় বিল্ডিংটা দেখছেন, এর নিচের পোর্শনটা ফুড কোর্ট করেছে, আর উপরেরগুলো হচ্ছে গেস্ট হাউস। কিন্তু এখনও নাকি চালু হয়নি। কাউন্টারে জিজ্ঞাসা করছিলাম যে বুকিং চালু হয়েছে কি না, বললো খুব তাড়াতাড়ি চালু হবে, কিন্তু এখনও পর্যন্ত চালু হয়নি। এখান থেকে স্বাগতা ডাইরেক্ট বাড়ি চলে যাবে, আর আমি তো আর বাড়ি যাব না, একেবারে স্কুলে চলে যাব।
তাই কচুরি খাবো বলে দোকানে ঢুকলাম। দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার পর ছোলার ডালের সাথে এই কচুরিগুলি খাওয়া কিন্তু একদম মাস্ট। খুব কম লোকই আছেন যারা দক্ষিণেশ্বরে পুজো দিতে গিয়ে কচুরি খাননি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর ব্লগটি শেয়ার করে দেবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।